গত ভিডিওতে আপনারা এই ভিডিওটাকে দেখেছিলেন কিভাবে আমি এটাকে কালার গ্রেডিং করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভিডিও ফাইলটার সাথে আপনি কোনো একটা মিউজিক অ্যাড করবেন। হতে পারে আপনি কোনো ভয়েস ওভার দিলেন, সেই ভয়েস ওভারটার সাথে যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আরও অনেক চমৎকার দেখা যাবে। তো চলুন কিভাবে সেটা অ্যাড করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমরা এই যে একদম এই টাইমলাইনের একেবারে শুরুতে চলে আসবো। তারপর এই যে কন্ট্রোলিং সিস্টেমটা এটার এইখানে দেখতে পাচ্ছেন অডিও একটা অপশন আছে। এই অডিওতে একটা ক্লিক করে দিবেন। এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মিউজিকে কিন্তু সিলেক্ট করা আছে, এখানে শর্ট মিউজিক আছে। এখান থেকে আপনি একটা একটা করে প্লে করবেন। ধরুন আমরা প্রথমে যদি এটাকে প্লে করি, তারপর যদি ধরুন এটাকে প্লে করি, তারপর ধরুন আমরা এটাকে প্লে করলাম। এই মিউজিকটা মোটামুটি একটু সুন্দর। ধরুন আমরা এটা দেখা যাচ্ছে 21 সেকেন্ডের মতো আছে। এই প্লাস আইকনে ক্লিক করলে এই মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন টাইমলাইনে কিন্তু একটু লোডিংয়ের জন্য সময় নিচ্ছে, যে টাইমলাইনে কিন্তু এই মিউজিকটা চলে এসেছে। এখন আমরা যদি মূল স্ক্রিনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি এটা যদি প্লে করি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মিউজিক কিন্তু পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার কারণে কিন্তু ভিডিওটা আরও অনেক চমৎকার লাগতেছে। সো ইটস সো সিম্পল। কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করা খুবই সহজ একটা জিনিস। আপনারা চাইলে এই প্রসেসটার মাধ্যমে আপনাদের যে কোনো ভিডিও ফুটেজের সাথে কিন্তু সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কোনো মিউজিক নাই, তাই কিন্তু এখানে কোনো শব্দ হচ্ছে না। আপনি আবার যদি শুরু থেকে প্লে করি দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু ভিডিওটাকে আরও সুন্দর চমৎকার করে তুলেছে। সো টিউটোরিয়াল ইজ ক্লোজ, সো সিম্পল। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কোনো জানতে চাওয়া থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।